আসসালামু আলাইকুম। নিশ্চয় আপনারা অনেক ভালো আছেন। এরকম গাছের নিচে বসে থাকবেন, গাছের মধ্যে আম ঝুলতেছে, কিছু আম কাঁচা, কিছু আম পরিপক্ক, কিছু আম আবার এরকম পাকা। এটা গাছের নিচে কুড়িয়ে পাইলাম একটু আগে। তো ধরেন এই গাছের নিচে এরকম বসার মতো একটা জায়গায় আপনি বসে থাকলেন, আর হঠাৎ করে যদি দেখেন এরকম একটা গাছ থেকে আপনার সামনে এরকম একটা পাকা সুন্দর টসটসে পাকা, এটা একেবারে অতুলনীয়, কি বলবো আর। এটা দেখেই মনে হচ্ছে যে এটা খাবো না, এটা হাতে নিয়ে খেলবো, শুধু অনেক পরে খাবো, বাচ্চাদের মতো আর কি। এরকম ইচ্ছা হওয়াটা কিন্তু একেবারেই স্বাভাবিক। আসলে বাজার থেকে তো আমরা অনেকেই আম কিনে খেতে পারি, তাই না? সেটার অনুভূতি কিন্তু আলাদা। আর আপনি গাছের পাশে বসে আছেন বা অথবা হাঁটাহাঁটি করতেছেন বাগানে, গাছে আম ঝুলতেছে, তো হঠাৎ করেই দেখলেন যে একটা পাকা আম আপনার সামনে পড়ে গেল, অথবা গাছের নিচে ঘোরাঘুরি করতে আসলেন, এসে দেখলেন যে গাছের নিচে পাকা আম পড়ে আছে। সেটার অনুভূতিটা কেমন একটু একটু কল্পনা করে দেখেন। এটা কি আসলে বাজারে থেকে আম কিনে খাওয়ার সেটার সাথে কোনো তুলনা হয়? কখনোই না। এটার সাথে ওটার কোনো তুলনাই হয় না। এই আমটা একটু আগে গাছ থেকে পড়ছে, আমি দেখতে এসে এই যে দেখেন একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে টাটকা। এর জন্য আসলে তেমন বিশেষ কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না। একটু বাজার থেকে দেখে শুনে কিছু গাছ লাগাবেন, দেখবেন যে 2 বছরের মধ্যে আপনিও গাছ থেকে এরকম সুন্দর সুন্দর ফলন পেতে পারবেন। বিভিন্ন জাতের আম এখন চারা পাওয়া যায়। এই যে গাছের ভেতরে ভেতরেও আম থাকে। আসলে এটা মজা আলাদা। একটু কষ্ট করে যদি আপনি লাগান না, অনুভূতিটা আসলে একেবারেই আলাদা। চেষ্টা করেন না ভাই, আসেন না 2-1টা আম গাছ লাগাই। 2-1টা আম গাছ লাগাইলে তো খুব বেশি পরিশ্রম হয় না। এমন হতে পারে যে দেখা গেল যে আপনার একটা সিদ্ধান্ত আপনি শুধু মুখে বলে দিবেন, কাজ হয়ে যাবে, অন্যরা গাছ লাগিয়ে দিবে। এটা হতেই পারে। এই যে আম ঝুলতেছে দেখেন, এটা কিন্তু হাড়িভাঙা। এটা এখনও টাইম হয়নি, অনেক দেরি হবে আরও। আমার হাড়িভাঙা অনেক দেরিতে পাকে তো। এই যে এখানে এরকম ভেতরে ভেতরে যথেষ্ট আম এখনও রয়ে গেছে। এই গাছের আম আগে পাকে তো, আম শেষ পর্যায়ে আর কি। আসুন আমরা আম গাছ লাগাই। এই যে এদিকে বাড়িফুর আছে, বাড়িফুরে অবশ্য অনেক আম আছে এখনও, কারণ বাড়িফুর তো পাকতে দেরি হবে। আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু গাছে কিন্তু বাড়িফুরের যথেষ্ট আম রয়েছে। এটা কিন্তু বাড়িফুর, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় এটা বাড়িফুর। বাড়িফুরের ফলন অনেক ভালো, বিখ্যাত ফলন। এই যে দেখতে পাচ্ছেন কিনা, আসলে ক্যামেরায় তুলে ধরাটা খুব টাফ হয়ে যায়। এই যে বাড়িফুর একই জায়গায় দেখেন কতগুলো ধরে আছে। বাড়িফুর একটু লেট ভ্যারাইটি বলা যায়, একটু দেরিতে পাকে বাড়িফুর আম।